তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। এবং খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। আমি তার সঙ্গে কি নাও করতে পারি, করি না হয়তো, কিন্তু সেটাকে আমি আপলোড করার চেষ্টা করব। এটাই আমাদের চিন্তা, এটাই আমাদের ভাবনা। একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা, এটা আমাদের অন্যতম, আমরা দেখলেন 31 দফার মধ্যে এটা আমাদের আছে, 27 দফার মধ্যে ছিল, তারও আগে ছিল, 2016 ছিল সংস্কারের। আমাদের মন্ত্রিত্ব আপনার প্রচারণা চালা হয় যে আমরা কি সংস্কারের বিরুদ্ধে, প্রায় বলা হয় যে সংস্কার, আমরা নির্বাচন চাই। সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই আপনার একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি, আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি। এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করবো, না পেলে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়েছি। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।